কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কলকাতাতে আপনাদের একটা জায়গায় আমি গত ফাল্গুন মাসে গান করছিলাম, পরপর 5 বছর একটা আসরে গান করেছি, নাম করব না, ক্যামেরা হচ্ছে। তো সেখানে একটি মেয়ে সামনেই বসে থাকতো, খুব ফ্যান্সি করে, একবারে স্মৃতিতে কম সিঁদুর, হাতে শাঁখা নেই, একবারে আধুনিক যে কিছু হয় আর কি, যত রকম পোশাক সব পরে, কিন্তু কীর্তনে আসরে বসে থাকে। তো সেই মেয়েটাকে 4 বছর ধরে দেখলাম, এবছর দেখলাম মাথায় কাপড় নেই, কি নিয়েছে একটা হরিনামের নামাবলী, হাতে শাঁখা, গলায় মালা, তুলসীর মালা, তিলক নিয়েছে। মেয়েটার বয়স খুব হলো 27। আমাকে প্রণাম করে বলছে, আপনি চিনতে পারলেন? হ্যাঁ, চিনতে পেরেছি, ছেনামুখ। আমাকে দেখছেন? হ্যাঁ। এমন দশা কেন তোমার? আমার ছেলের জন্য। আমি হাতে শাঁখা পরি না। ছেলে প্রশ্ন করছে, মা পাড়ার সবাই শাঁখা পরে, তুমি পরো না কেন? লজ্জায় আমি ছোট হয়ে গেলাম। সবাই মাথায় কাপড় নেই, তুমি নাও না কেন? সবাই স্মৃতিতে টকবগে সিঁদুর নেই, তুমি নাও না কেন? ছেলের জন্য মাংস আনলে বলে আমি খাবো না, আমি হরিনাম করব, তিলক দিয়ে দাও। বলুন তো বাবা, ছেলে যদি না খায়, মা কখনো খেতে পারি? ছেলে যদি তিলক নিয়ে কৃষ্ণ নাম করতে পারে, আমি হতভাগিনী মা, আমি কখনো না করে থাকতে পারি? ওই ছেলেটা আমাকে ভজনের পথে এনে দিয়েছে। সব জায়গায় দেখেছি মায়ের জন্য ছেলে কৃষ্ণ ভক্ত হয়। আজকে আপনি দেখে যান, আমার ছোট্ট 5 বছরের ছেলেটার জন্যে আমি মা কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম, সব ত্যাগ করেছি। ছেলের জন্যে মায়েরা কত ত্যাগ করতে পারে, মেয়ের জন্যে মায়েরা কত ত্যাগ করতে পারেন। একদিন পৃথিবী থেকে চলে যাবেন আপনি, একটা সম্পদ রেখে দিয়ে যান, গোবিন্দ ভক্ত। আমি বারবার অনুরোধ করব। তো আজকে যে লীলাটি গাইব, শ্রীখণ্ডে গোপীনাথকে রঘুনন্দন নাড়ু খাইয়েছিল। সেই নাড়ুটা খাইয়েছিল বৃহস্পতিবার। রঘুনন্দনের জন্ম হয়েছিল কোন দিন? বৃহস্পতিবার। যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, জোরে বলবেন। যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে না উপর দিকে? আচ্ছা আচ্ছা, এদিকে তাকাবেন। যিনি ভক্ত হন তার ভাবটা এরকম হয় না এরকম হয়? কোনটা হয়? যিনি ভক্ত হয় তার ভাবটি এরকম হয়। ভক্ত দেখলেই এরকম করতে শিখুন। কেন? যদি হও নিচু তবে পাবে কিছু। এই দিকে তাকাবেন। নিচু না হলে কিছু পাবেন না, উঁচু হলে পাবার চান্স নেই। আগে নিচু হতে হয়। ফলবান বৃক্ষ নিচু হয়, ভক্ত যারা হয় নিচু হয়। তাকাবেন, হাঁড়ি, যে হাঁড়িতে জল থাকে তার কোনো শব্দ হয় না, ফাঁকা কলসির শব্দ হয়। বলুন তো, সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? যেটা বলুন, একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, একজনের কাছে মাথা নত করতে হবে, সে হলো বৈষ্ণবের চরণে। যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করেন, তবে আপনার জীবনে কোনো লাভ নেই। এই যে তাকাবেন, মুকুন্দা নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু কি করলেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। আমি মায়েদেরকে বলে গেলাম, মন্দিরে একই কথা বারবার প্রত্যেক দিন বলুন, দেখবেন 1 বছর পর আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। তাহলে এই বলবেন না গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, তা নয়। কি? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই পড়ে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, ভক্ত ভগবানের কি চাই মায়েরা? প্রেম আর ভক্তি। এর মাঝে একটা উত্তর দিয়ে যায় আপনাদের। এই প্রশ্ন আমার কাছে বহু লোক করে, আজকে আপনাদের সঠিক উত্তর দিয়ে যাই, আপনারা বলবেন। একজন আমাকে প্রশ্ন করছে, প্রদীপবাবু, হিন্দুর প্রায় মন্দিরে সোনা চুরি হয়। তাকান, হ্যাঁ না না বলুন। ভগবানের মন্দিরগুলোতে হিন্দুদের দেখবেন প্রায় জায়গাতে ভগবানের গা থেকে সোনা চুরি হয়। জোরে বলুন, হ্যাঁ না না? হয় কি না? আপনাদের এলাকাতে হয়, আমাদের এলাকাতে হয়। তবে শুনে রাখুন, একজন আমাকে প্রশ্ন করে, ওই মাটির মূর্তি, পাথরের মূর্তি ভগবান যদি থাকবে, তাহলে যখন মালাটা খুলে নিচ্ছে তখন ভগবান তাকে শাস্তি দিল না কেন? যদি ভগবান থেকেই থাকে? আমাকে প্রশ্ন করে। আমি একটা উত্তরেই শেষ করব। আপনারা আমাকে এই যে আপনারা উত্তরটা দেবেন। ভগবানের গা থেকে যখন গয়না চুরি করে, ভগবান প্রতিবাদ করে না কেন? আপনারা উত্তর দেবেন। ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়,
একজন মাস্টারমশাই গার্ড দেয় কিনা? জোরে বলুন হা না না, জোরে বলুন। সেই সময় যদি মাস্টারমশাই দেখে একটা ছেলে ভুল লিখছে, মাস্টার কি বলে, তুই ভুল লিখছিস? দেখে তবু চুপ করে থাকে, যা লিখছিস লেখ, রেজাল্টে তোর বোঝা যাবে। আর যদি কেউ ঠিক লেখে তাকেও বলে না তুই ঠিক লিখছিস না ভুল লিখছিস। কেন? এখন নয়, রেজাল্টে বোঝা যাবে। মায়েরা তাকাবেন, ভগবানের শরীরে যখন গহনা চুরি করে ভগবান চুপ করে থাকে না, থাকে কেন? কর কর, তোর রেজাল্টে তুই বুঝবি তোর কি হবে। তাকাবেন। আর যিনি ভক্তি দিচ্ছেন, পুজো করছেন, তাকেও কিছু করেন না কেন? তুইও করে যা, ভক্তি দিয়ে যা, তোর রেজাল্টে তুই বুঝতে পারবি। মায়েরা বলুন, কৃষ্ণের পরম বন্ধু সুদামা এমন এমন দিন গেছে 4 দিন ধরে, এইদিকে এইদিকে কেউ গেলে তার দিকে। তবে আমাদের সবচাইতে প্রিয় জিনিস কোনটা বলুন তো? কীর্তন শুনতে এলে বলুন সবচাইতে প্রিয় জিনিস কোনটা? চটি। দেখবেন কিছু নিয়ে যাক না নিয়ে যাক, চটি দেখবেন। আর চটি না নিয়ে এলেও তো নয়, কিছু কিছু বাজে ভক্ত আছে, তারা দেখবেন পুরনো চটিগুলো দিয়ে নতুন চটিগুলো নিয়ে যায় আর কি। আপনি যে কোথাও চটি খুলবেন তার উপায় নেই, ও কিন্তু পুরনোগুলোকে চেঞ্জ করে নতুন, এরকম পার্টি 2-4টা থাকে আর কি। হ্যাঁ, এরা কীর্তন শুনতে আসে না, চটি পাল্টাতে আসে। বাবা বস, বাবা বস, হরে কৃষ্ণ। মা চলে গিয়ে ছা যাবে না কেন? তাকান যে যেখানে বসে আছেন। তাহলে আপনারা বলুন, কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা এমন এমন, রিভাবটা কমান, এমন এমন দিন গেছে 4 দিন ধরে উনান ধরে নাই, কিন্তু কৃষ্ণ নাম করতে ছাড়ে নাই। তাকাবেন, কৃষ্ণ নাম করতে ছাড়ে নাই। তবু কি সুদামাকে কৃষ্ণ কৃপা করেছিল? তখন করে নাই। এত ডেকেছে অভাবে, তোর অভাব হোক ডাক, তুই রেজাল্ট পাবি। কি পেয়েছিল মা? একদিন সুদামার ভাঙা ঘরটা দালান হয়েছিল, আর তার স্ত্রী ভিখারিনী ছিল, রাজরানী হয়ে গিয়েছিল। আর যদি বলেন যে অপরাধ করেছিল কে? শিশুপাল। কটা করেছিল? 1 2 3 4 করতে করতে 100 করেছিল। 100 কর, 101 হোক, তারপর দেখ তোকে কী করি। এই জন্য যারা সমাজে অন্যায় করছে, চুরি করছে, ডাকাতি করছে, আপনাদের দেখার দরকার নাই। 101 হয়ে গেলে তিনি দেখে নেবেন, আপনাদের চিন্তা নেই। দেখে নেবেন কি অবস্থায়, রেজাল্টে বুঝতে পারবেন। ওই জন্য কারো জন্য অপেক্ষা করে লাভ নাই। কে কি করছে না করছে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব নয়। দায়িত্ব কার? স্বয়ং ভগবানের। তিনি বিচার করবেন, তার উপর সব কিছু ফেলে দেবেন। আপনারা বাড়ি করেছেন, জোরে বলবেন। ডাইনিং রুম করেছেন, বেডরুম করেছেন, কুকিং রুম করেছেন, ভগবানের জন্য রুম করেছেন, জোরে বলুন। কিছু চিবাবেন না মুখে, হ্যাঁ না বলুন। কি করবেন? করেছেন ভগবানের জন্য মন্দির করেছেন। ভগবানের জন্য মন্দির করার একটা নিয়ম আপনাদের বলে দিই। কোন জায়গাতে করবেন? ভগবান তো ছোট, বেশি বড় দরকার নেই। কোথায় করবেন? সিঁড়ির নিচে যে ছোট জায়গাটা থাকে ওখানে করবেন নাকি? এইদিকে না না, প্রায় জায়গাতে করে, ওই জন্যে বলি। প্রায়ই বাড়িতে আমাদের বাসা হয়, বললাম দাদা এত বড় বড় রুম, ভগবানের রুম কই? বলে ভগবান তো ছোটো, তাই সিঁড়ির তলায় ফাঁকা একটা জায়গা ছিল, রেখে দিয়েছি। এত বড় রুম দিয়ে কী লাভ আছে? আপনারা যে জানিয়ে দিয়ে যাব যে ভগবানের মন্দির কোথায় করবেন। এইদিকে বাড়ি আপনারা তৈরি করছেন, বাড়ি তৈরি করার নিয়ম বলে দিই। ইঞ্জিনিয়ারিং প্ল্যানে আপনারা বাড়ি তৈরি করেন, কিন্তু আজকে খনার বচনে এমন কিছু কথা বলবো যেগুলো করলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিতে হবে না। আপনি খনার বচন নিয়ম, খনার বচন যা বলেছে, কি বলছে তাকান। বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। তাকাবেন, কি বললাম? বাড়ি করতে গেলে কোন দিকে দরজা করতে, জোরে বলুন। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যদি দক্ষিণ দিকে দরজা করেন তাহলে ঘরের রাজা হয়ে গেল। দক্ষিণ দিকে জায়গা না থাকলে কোন দিকে করবেন? পূব দিকে করবেন, প্রজা। কিন্তু উত্তর দিকে করলে অভাব লেগে থাকবে। আমার কথা নয়, কে বলেছে? খনা বলেছে। আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। কেন না? বারবার ঝড়ঝঞ্ঝা পশ্চিম দিক থেকে আসে, তাই পশ্চিম দিকে করতে নাই। কিন্তু বাড়িতে মন্দিরটা কোনখানে করবেন? ঈশান কোণে মন্দির করবেন। ঈশান কোণ কাকে বলে? পূর্ব আর উত্তর কোণের, পূর্ব আর উত্তরের মাঝে যে কোণটা, সেটা হচ্ছে ঈশান কোণ। কিন্তু মায়েরা মাথায় রাখবেন, যারা বাড়িতে সংসারে রয়েছেন, দাদা ভাইয়েরা কীর্তন শুনতে আসতে পারেন, আপনার মাথায় রাখবেন, ঈশান কোণে যদি কারো কোনোদিন বাথরুম পায়খানা হয়, সেই বাড়িতে বছরখানেক কি 2 বছরের মধ্যে একজন সুসাইডের পথে হাঁটতে থাকে, পাক্কা কথা। কিংবা দেখবেন ভালো কাজ আপনার হচ্ছে না। কে বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে।
আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে, আমি আলোচনা করি, তারা বলে তুই তো অনেক কথা বলিস, তবে শোন, ছাঁকা ছাঁকা কথা বলে যাই। বলে কোথায়? জ্যোতিষশাস্ত্র প্রমাণ করে দিয়েছে কি, যে যখনই আপনি বাড়িতে ঈশান কোণে বাথরুম করবেন, যদি কোনোদিন বাড়ি করেন, সবার কাছে নিবেদন রইল, ঈশান কোণে বাথরুম করবেন না। কেন? ঈশান কোণে বাথরুম করলে একজন দেখবেন সুসাইডের পথে হাঁটতে শুরু করেছে বারবার। যদি বলবেন করেই ফেলেছি, এখন উপায় কি, আপনাদের পথ বলে দিয়ে যায়। সেই উপায়টা কি? জ্যোতিষশাস্ত্র বলল, যদি কেউ ঈশান কোণে বাথরুম করেছেন, তবে 100 গ্রাম লবণ কিনে পাথর বাটিতে আপনি ঈশান কোণে যেখানে পায়খানা ঘরটা করেছেন সেখানে আপনি রেখে দিন, কোণে তাকের মধ্যে। 1 মাস পর পর চেঞ্জ করুন, আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। কে বলেছে? জ্যোতিষশাস্ত্র বলেছে। তবে মায়েরা, বাড়িতে শোবেন কোন দিকে মাথা করে শোবেন? উত্তর দিকে মাথা করে শুতে নাই। কেন বলুন তো? কেউ যদি মারা যায়, জোরে বলুন, মাথাটা কোন দিকে থাকে? উত্তর দিকে। শুধু ওই জন্য নয়, বৈদিক শাস্ত্র ঘাঁটলে দেখতে পাবেন পরিষ্কার করে বলছে, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে উত্তর দিকে মাথা করে শুই, তবে তার শরীরে রোগের বাসা বাঁধতে থাকে। কে বলছে? বৈদিক শাস্ত্র। দীর্ঘদিন ধরে যারা উত্তর দিকে মাথা করে শুই, তাদের শরীরে রোগের বাসা বাঁধতে থাকে। আমার কথা নয়, বৈদিক শাস্ত্র বলছে। এইবার তাকাবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন? আমাদের যারা আত্মীয় স্বজন, বাবা মা কাকা কাকি মারা গেল, তারা সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকে পা করে কেউ যদি শুই, তাহলে কি হবে না, আমাদের দক্ষিণে যারা আত্মীয় স্বজন, আমাদের বাবা মা জেঠা জেঠি আছে, তাদেরকে অপমান করা হয়। ওই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে আপনার কেউ মারা গেল, তার ছবিটা 4 দেওয়ালের মধ্যে কোন দেওয়ালে টাঙাবেন? খুব নিয়ম আছে কিন্তু। কোন দেওয়ালে? উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে আপনাকে মৃত ব্যক্তির ছবি টাঙাতে হবে। সুফল হবে, মৃত ব্যক্তিরও হবে, আপনারও গৃহের লাভ হবে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেকে বলবেন আপনি তো ঈশান কোণে বাথরুম পায়খানা বললেন, ঈশান কোণে মন্দির করতে বললেন, কিন্তু আমার একটাই রুম, ওইখানেই খাই, ওইখানেই শুই, ওখানে যা কাজ করতে হয় তাই করি, তা এখন আমি কি করব? না, আপনি যে বাড়িতে শুয়ে থাকেন, একটাই বাড়ি, আপনার অভাব থাকতে পারে, আপনি সেই বাড়িতে সিংহাসনের মধ্যে ঠাকুর রাখুন, কিন্তু মাথায় রাখবেন, সারাদিন পুজো পাঠ সব কিছু করলেন, সন্ধ্যাবেলায় আরতি করার পর রাত্রিবেলায় যখন আপনি বিছানাতে শোবেন, আরতির পরে একটি পর্দা ভগবানের সিংহাসনে দিয়ে দেবেন, যেন সেই পর্দাটা ঢাকা থাকে, আপনার শয়ন যেন ভগবানের দৃশ্য না হয়। অন্তত এই মতামত নিয়ে আপনি একটা, এগুলো কেরা বলছে? বড় বড় পণ্ডিতের মতামত। আপনারা এই কাজগুলো করুন। মুকুন্দ সরকার একটা ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করলো মা। সেই সময়কার বাংলার নবাব ছিল মালদার মুসলমান, তার নাম নবাব হোসেন শাহ। তার পেটে একবার যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে এক জায়গায় গেলে। বলে কোন জায়গায়? তুমি যদি শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির যেতে পারো, ওখানে মুকুন্দ সরকার আছে, সে চিকিৎসা করে, তবে সাবধান থাকবে, সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বলল, তাহলে আমাকে তো করবে না, আমি তো নবাব। বলছে না, তুমি ফকির সেজে যাও, তোমাকে যেন চিনতে না পারে। এত বড় বাংলার নবাব ফকির সেজে এলো কোথায় মা? শ্রীখণ্ডে। জিজ্ঞেস করছে, এই যে গোপীনাথ মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলো, ওই যে গো, অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো, না না, শুধু তাই নয়, দেখবে কীর্তন গান হচ্ছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো, না না, দেখবে মন্দিরে চূড়া দেখতে পাবে, ওই লক্ষ্য করে চলে যাও, লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা দেখান, মুকুন্দ সরকারের দরজায় গিয়ে দেখলো প্রচুর লোক দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ বললো, বাবা আমাকে একটু রাস্তা করে দাও। বলে কেন? আমি গরিব লোক, মানে নবাব ফকির সেজে এসেছে, কাউকে চিনতে দিচ্ছে না, আমি গরিব লোক, আমাকে একটু দাঁড়াতে দাও। সবার মায়া হলো, নবাবকে দাঁড়াতে দিল, চিনতেই পারলো না, ভাবলো ফকির বটে। নবাব মনে মনে ভাবলো, মুকুন্দ, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তুমি গোবিন্দের ভজনা করছো, এর থেকে আমি নবাব বুঝতে পারলাম কেন তোমার চিকিৎসা ভালো হয়। সকালবেলায় গোবিন্দকে স্মরণ করে কোনো মানুষ যদি কোনো কাজ শুরু করে, তার জীবনে কাজ সফল হবে। সবাইকে বলে গেলাম, বাচ্চাদের পড়াশুনো করাবেন, তাও বলে রাখি মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে এটা বলবেন, আগে মন্দিরে গিয়ে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, তোর বাবা মাকে প্রণাম কর, মানে আমাকে তোর বাবাকে প্রণাম কর। এগুলো শিক্ষা আপনি দেবেন। তখন দেখবেন আপনার বাড়িতে বড় বয়োজ্যেষ্ঠ কেউ এলে বলতে হবে না, সে গিয়ে প্রণাম করবে, আপনাকে বলবে, আপনার ছেলে খুব ভালো। বলে কেন? এলাম আর প্রণাম করলো। তার মানে কি? আপনি শিক্ষা দিয়েছেন। ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। যার মায়ের নীতি ভালো, তার ধ্রুবর মতো ছেলে হবে না কেন?
এই জন্য ছেলে যদি কৃষ্ণ ভক্তকে বা কোনো মানুষকে দেখে প্রণাম করে, আপনাকে বলে আপনার ছেলে খুব ভালো, মায়েরা আনন্দ হবে না? এই জন্য ছেলেকে নীতি শেখান, কিছু শেখান, দেখবেন ছেলে বড় হয়ে বলবে বাবা বাবা মাকে জন্য খুব উন্নতি চাইবে, লোকে বলবে খুব কৃষ্ণভক্ত সন্তান। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কি করেছে, যখন গোপীনাথে ভজন করছে নবাব দেখছে, মুকুন্দ বলছে প্রভু ওগো গোপীনাথ, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, তবে গোপীনাথে শোনো শোনো, সোনার মন্দির নাই বা রইল, আমার মন মন্দিরে তোমাকে রাখবো। কেঁদে কেঁদে মুকুন্দ গাইছে, আমার মন আমার মন মন তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকিয়া, উলধ্বনি মন মদন মন মন্দিরে মদন মান দাঁড়াবে গো আসি ডাকিয়া, উলধ্বনি দাঁড়াবে কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কান্দিয়া 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 তব নাম লইয়া, হরি বল হরি বল, কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কান্দিয়া নয়ন জলে বুক ভাসাইয়া আমি কান্দিয়া, মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া, আমার দাঁড়াবে গো আসি ডা। সবাই লক্ষ্য করুন, সেদিন কিন্তু সরস্বতী পুজো ছিল। রঘুনন্দনের জন্মের কথা বলবার আগে বলে রাখি, শ্রীখণ্ডে গেলে দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তাকাবেন তো, বড় ভাই চিকিৎসা করে খুব ভালো, ছোট ভাই কি করে কম্পাউন্ডে করে, খুব একটা নাম ডাক নেই তো মোটামুটি চিকিৎসা করে। তা একদিন ছোট ভাই বলছে দাদা একবার শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা বলছে তোর মাথা খারাপ হয়েছে, বলে কেন, এত রাস্তা হেঁটে যাবি কী করে, তখন তো বাস স্ট্যান্ডে যোগাযোগ ছিল না, যাবি কী করে রে বাবা? বলছে ও দাদা সাধু মুখে শুনেছি কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি অনেক খাটো হয়ে যায়। ও দাদা চলো না, তুমি আগে আগে আমি পেছন পেছন একবার মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আসি। মুকুন্দ সরকারের ছেলে হবে রঘুনন্দন, কিন্তু বাবা কৃষ্ণ ভক্ত বলে ছেলে কৃষ্ণ ভক্ত হবে। মুকুন্দ যাচ্ছে আগে আগে আর রঘুনন্দন পেছন পেছন। কোথায় যাচ্ছে মায়েরা? একবারে মহাপ্রভুর কাছে আশীর্বাদ নিতে শ্রীবাসঙ্গনে গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, মূলধ্বনি হরে কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, হরে নেতাই গৌর হরি বল। किसी नहीं किसी नहीं किसी नहीं বলবেন। তাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার নরহরি সরকার যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলছে শোনো, দু ভাই আমাকে দেখতে এসছে, আমার আশীর্বাদ নিতে এসছে, চলো আমরা একবার সুরধ্বনি তীর দিয়ে কীর্তন করতে করতে চলে যাই, ওরা দুজন আমাকে দর্শন করুক। মহাপ্রভু চলে যাচ্ছে শিবাসকে নিয়ে কীর্তন গাইতে গাইতে, আর মুকুন্দা নরহরি দেখছে। দেখুন কীভাবে
সোরধ্বনি তীরে তেরা মহাবিলসয়ে সমবায় বালক সঙ্গে এ হ্যাঁ হ্যাঁ সোরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবায় বালক সঙ্গে এ সোরধ্বনির তীরে তীর মহাবিলসয়ে সমবায় বালক সঙ্গে করে করতালি নিত হরিধ্বনি করে কর করে করতালি নিত হরিধ্বনি করে কর মায়েরা যার যেমন ভাব তার তোমার লাভ। ছোট ভাই বলছে দাদা ওই তো আমার গোড়া নাচে ওই তো আমার গোড়া নাচে হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে। মায়েরা ছোট ভাই বলছে দাদা আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে না না আমি দেখছি ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে অন্তরে যার শ্যামে নাচে বাইরে ও গোড়াই নাচে অন্তরে যার শ্যামে নাচে বাইরে ও গোড়াই নাচে সোরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবায় বালক সঙ্গে এ উলধ্বনি সমবায় বালক। মায়েরা দু ভাই মিলে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলল শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে থাকবে হরিনাম করবে আর যে বড় ভাই তাকে বলে দাও 100 জন্ম কৃপা পাবে না। এইদিকে আপনারা একবারই দুজন কীর্তন শুনতে এসছেন একজন কৃপা পেলেন একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে যে পাবে না তার কত কষ্ট হবে। শ্রীবাসে এই যে তোমাদের ছোট ভাইকে আমি কি নাম তোমার? আমার নাম হলো নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তুমি 100 জন্ম কৃপা পাবে না সঙ্গ পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর জয় গৌর। যেই না নাচতে শুরু করেছে শ্রীবাস বলে হ্যাঁ গো মুকুন্দ তোমাকে প্রভু বললো তুমি কোনো জন্মে কৃপা পাবে না আর তুমি জয় গৌর বলে নাচতে শুরু করেছো। সঙ্গে সঙ্গে বলছে আমি যদি হতাম তার তো বিষ খেয়ে মরে দিতাম। শ্রীবাস বলছে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না 100 জন্ম না হয় গৌর গৌর বললে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাব। হরিব এক জন্মে প্রভুর সঙ্গ পাব 100 জন্ম কেঁদে বেড়াবো 1 জন্মে প্রভুর সঙ্গ পাব 101 জন্মে প্রভুর নিতাই গৌর 100 জন্ম 1 জন্মে প্রভু তিন ঘন্টার কীর্তন শুনতে সে কত কাণ্ড দেখতে পাচ্ছি। 3 ঘন্টার কীর্তন শুনতে সে 3 বার উঠতে হয় 6 বার বসতে হয়। এদিকে আবার দেখবেন অনেকে দেখবেন মিথ্যা কথার যন্ত্রটি সামনে নিয়ে থাকে
সেটা কি বলুন তো, হঠাৎ করে ফোন আসে নাই, হ্যাঁ যাই যাই যাই, ডাকছো যাই, মানে চলে গেল আর কি। কেন বলুন তো, ওটা একটা পথ বটে। তাহলে 3 ঘন্টার কীর্তন শুনতে সে 3 বার উঠতে হয়, বসতে হয়। আর মুকুন্দ সরকার বলল আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা, মা হয়ে যদি ধৈর্য না থাকে, আপনার বাচ্চা যখন পড়তে বসবে, আপনার বাচ্চাকে আপনি একবারের জন্য বলবেন না পড়তে হবে না, চুপ কর, যা খেলা কর গিয়ে, তোর ধৈর্য নেই, এ কথা বলবেন না। আপনারই তো ধৈর্য নেই, আপনার বাচ্চার থাকবে কি করে? আমার যা নাই, আমার ছেলের উপর বর্তিয়ে দেবো কেন, চাপ দেবো কেন? অনেক মেয়েরা বলে আমার ছেলে খুব চঞ্চল, আমি এত ছিলাম না। তুমি কি করে জানলে? তোমার বাবা আমাকে জিজ্ঞেস করো, তুমি তার চেয়ে বেশি ছিলে কেন? তোমার রক্ত কিন্তু তার শরীরে বইছে। এই জন্য মা, ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার না তাই ভগবান নেই। দেখবেন মহাভারতের দিকে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ছিলেন, ভগবান পেলেন। আর শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। মুকুন্দকে বললে মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ যখন কাঁদছে, মহাপ্রভু মাথায় হাত দিয়ে বলল মুকুন্দ তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি যাও, বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই তোমার রোগ ভালো হয়ে যাবে। আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ তোমার একটা দায়িত্ব রইল। বলে কি? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা বাড়ির যারা বড় ভাই হয় তারা ছোট ভাইগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শিখণ্ডে ফিরিয়ে দিলাম। কিন্তু শোনো, তুমি গরিবের চিকিৎসা করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর কি করবে? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে। ও মুকুন্দ দেরি করো না, ফিরে যা ফিরে যা শিখণ্ডে ফিরে যা, যাও ফিরে শিখণ্ডে ফিরে যা ফিরে যা শিখণ্ডে ফিরে যা, ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে 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 গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাও। দারে দারে গিয়া চরণে হরির নাম ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আজ্ঞা মুকুন্দ ও যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শিখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা শিখণ্ড, উপনীত হইলা, উপনীত। বল বল হরি বল, বল 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 হরি বল, বল বল। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। আপনাদের বলে যাই,